হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। 2-3 দিন তো অফিস ছিলাম, প্রায় ছুটি ছাটা গেছে, বুঝতেই পারছো। তো এখন দেখো বাজে 9:50। এখন আমি লাইভ এলাম, লাইভে রেকর্ডিং করছি। আমি তোমাদের বিকালবেলা এটা আপলোড করে দেবো চ্যানেলে। তো দেখো একটা স্টক দেখতে পাচ্ছ, যে তো এই দেখো ভেল, BHEL ভেল দেখতেই পাচ্ছ। এই ভেল স্টকটাকে আমি আজকে এন্ট্রি নিচ্ছি, জাস্ট এইমাত্র এন্ট্রি নিচ্ছি বন্ধুরা এই স্টকটাতে। 48 পিস টোটাল শেয়ার আছে, এই স্টকটা আমি বাই করেছি 48 পিস। আর দেখো, প্রথমে তোমাদের আমি দেখাই যে আমি কেন নিয়েছি। আগে থেকে আমি এগুলো করে রেখে দিয়েছি। দেখো, একটু ব্যাকে চলে এলাম, ঠিক আছে, একটু ব্যাকে এলাম। ব্যাকে একে দেখো দেখাচ্ছি, এই যে গ্রিন ক্যান্ডেলটা আর রেড ক্যান্ডেলটা পরপর দেখছো, দুটো এই যে ডোজি ক্যান্ডেল দুটো দেখো। মানে 1 নভেম্বর 2007 সালে বন্ধুরা, এই যে লেভেলটা 392, এই লেভেলটাতে এসে রেজিস্ট্যান্স নিয়েছিল প্রাইস 2007 সালে, ঠিক আছে। এখন চলছে কত না, এখন চলছে 2026। তার মানে বুঝতে পারছো কত বছর হয়ে গেল, প্রায় 19 বছর। এই 19 বছর পর দেখো, এই নিচে ছিল এতদিন ধরে, 19 বছর পর প্রাইস কী করলো দেখো। এই দেখো প্রাইস 19 বছর পর এসে প্রাইস দেখো এই লেভেলটাকে 3,392 লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে। তো 392 লেভেলটাকে যখনই প্রাইস ব্রেকআউট দিয়েছে, তো আমি দেখলাম এটা তো সঠিক আছে, শুধু একটা রিট্রেসমেন্ট নিলে তাহলে এখান থেকে এন্ট্রি করা যায়। তো চলো এইবার তোমাদের দেখাই আমি কি করেছি। আবার একটা জিনিস দেখো, যেটা দেখিয়ে দিই, এটা মান্থলি চার্টে আমি খুলেছি, এর বড় টাইম ফ্রেমে করছি। দেখো এইখানে দেখো কতবার এই ট্রেড লাইনকে দেখো ও কী করেছে, কতবার দেখো রেজিস্ট্যান্স নিচে, কিন্তু উপরে যেতে পারেনি, আবার নিচে এসেছে। তারপর দেখো এই করতে নিচে এসে আবার একবার উপরে উঠেছিল, এই দেখো। দেখো এখানে আবার আবার এই ট্রেন লাইনকে দেখো, রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু উপরে যেতে পারে না, আবার নিচে এসেছে। নিচ থেকে এসে অনেকবার চেষ্টা করে দেখো আবার এই ট্রেন লাইনকে দেখো, ও রেজিস্ট্যান্স নিচ্ছে, নিয়ে এখানেই ক্লোজ করেছিল, ঠিক আছে। এই মাসে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে দেখো, নিচে খুলে ও আবার উপরে গেছে, আর আমার অল টাইম যে হাই ছিল 392, সেই অল টাইম হাইকে ব্রেকআউট দিয়েছে। এবার চলো আমি এন্ট্রি নেওয়ার জন্য কী করি না, ডেলি চার্টে যাই। এবার ডেলি চার্টে এসেছি, দেখো ঠিক আছে, ডেলি চার্ট চলে এলাম। দেখো এই মাসে ক তারিখে, দেখো 7ই মে 2026, এই 7ই মে এই মাসের 7 তারিখে দেখো ব্রেকআউট দিচ্ছিলো। যেমনি ব্রেকআউট দিচ্ছিলো, আমি কি বলি, আমার কন্ডিশন কি, যে রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করি। দেখো 8 তারিখে, 8ই মে এই যে রেড ক্যান্ডেলটা দেখছো, রিট্রেস করলো, এইখানেই রয়ে গেল। তারপর দেখো গতকালকে, ঠিক আছে, 11ই মে সোমবার গেছে, গতকালকে দেখো এইখানে একটা ডোজি ক্যান্ডেল করলো, কিন্তু কী করলো, দেখো অল টাইম হাইকে যে ব্রেকআউট দিচ্ছিল, অল টাইম হাই কাছাকাছি, একদম কাছেই ধরো না, এই একদম 2-1 পয়েন্টের ব্যবধান, আর কিচ্ছু না। দেখো 392তে রিটেস্ট করলো, করে ওপরে উঠে গেল। যেমনি ওপরে উঠে গেছে, কালকে কিন্তু আমি ঢুকিনি বন্ধুরা, আমি মোটামুটি ঠিকই করে নিয়েছিলাম। এই যে ক্যান্ডেলটা দেখছো, বড় ক্যান্ডেলটা, যে মে মাসে বড় ক্যান্ডেলটা দেখছো, এই যে হাই মেরেছিল, আমি ঠিকই করেছিলাম যে এই হাইটাকে আমি যদি এই হাইটা পর্যন্ত দেখবো, যদি এই হাইটাকে যদি ব্রেকআউট দিতে, তাহলে আমি এন্ট্রি করবো। দেখো বন্ধুরা, যেই ওই হাইটাকে ব্রেকআউট করেছে, হ্যাঁ 399.25, আমি এন্ট্রি করে নিয়েছি। দেখেছো আমার এন্ট্রি হয়ে গেছে। 48 পিস শেয়ার আমি বাই করেছি, 211 টাকা এখন প্রফিট দেখাচ্ছে। তো এখন এটা টার্গেট তো আমি অনেক বড় রেখেছি, এই টার্গেট অনেক বড় বন্ধুরা। 800, মানে ডবল টার্গেট রেখেছি, মানে ধরো 400 টাকায় কিনেছি, আর 400 টাকা আমি এতে জুড়েছি, মানে 800, অর্থাৎ ধরো আমার এই টার্গেট দেখেছো, এই দেখো এই যে টার্গেট 800, এই পর্যন্ত ধরে রেখেছি। কিন্তু তোমরা তো জানো, আমি আগে অনেকবার বলেছি ভিডিওতে, যে যদি আমি দেখি পার্সেন্টেজ হিসেবে আমি এসএল ধরি, পার্সেন্টেজ হিসেবে আমি টার্গেটকে ফিট করি, ঠিক আছে। তো ধরো পার্সেন্টেজ হিসেবে যদি দেখি যে আজকেই আমাকে বাই করার পর আজকেই যদি প্রাইস আমাকে মিনিমাম 2% প্রফিট দেখায়, তাহলে কিন্তু আমি প্রফিট বুক করে নেবো। অর্থাৎ একদিনে যদি আমি 2% প্রফিট পেয়ে যাই, আমাকে যদি প্রাইস প্রফিট দেখায় 2%, তাহলে আমি কখনোই সেই প্রফিটটাকে হাতছাড়া করবো না। দরকার পড়লে আমি বিকেলে আবার কোনো অন্য স্টকে ঢুকবো, বা আগামী দিনকে নেক্সট দিনকে ঢুকবো। কিন্তু একদিনে আমি তো ডেলিভারিতে ট্রেড করি, রেখে দেওয়ার জন্য হোল্ড করে রাখি। তো ডেলিভারিতে তুলছি, আমি এন্ট্রি নিচ্ছি ডেলিভারিতেই, কিন্তু যখনই আমি দেখবো যে তোলার সাথে সাথেই আমাকে আজকেই সারাদিনে 2% প্রফিট দেখাচ্ছে, তাহলে বন্ধুরা আমি 2% হোক, বা আমি যা এসএল ধরছি ধরো 1:2 যদি হয়, তাহলে আমি কিন্তু বেরিয়ে যাবো, অর্থাৎ প্রফিট কিন্তু বুক করে নেবো, আমি প্রফিট হাতছাড়া করবো না। তারপর দরকার পড়লে আমি আবার ইন করবো, এই স্টকটা তো ইন করতে পারি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। দেখো এখন 405 টাকা 35 পয়সাতে ট্রেড করছে প্রাইস, হ্যাঁ। তো চলো এবার আমি এসএলটা একটু বলে দিই তোমাদেরকে, তো মোটামুটি ধরো পার্সেন্টেজ হিসাবে একটা এসএল আমি ধরে নিচ্ছি। ধরো এই 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 যে লাল ক্যান্ডেলটা দেখছো, হ্যাঁ 5ই মে, এই যে লাল ক্যান্ডেলের হাইটা দেখছো 88 মেরেছে এরকম, হ্যাঁ এই ধরো 88। আর এই সবুজ ক্যান্ডেলের হাইটা দেখছো, 6 তারিখের সবুজ ক্যান্ডেল হাই, এই লাল আর হ্যান্ডেল এইটা ধরো, ঠিক আছে। এই 388, জাস্ট এই 388টাকে আমি ধরো এসএল রেখেছি, ঠিক আছে। 388 হবে আমার এসএল। আমি ধরো মেরে দিই, তাহলে সুবিধা হবে, একটা লাইন টেনে দিই। দেখো তাহলে ঠিক আছে, দেখতে পাচ্ছ 388-তে দেখো বন্ধুরা, এখন 404 টাকা 80-তে কিন্তু মানে রান করছে।
সবথেকে কী হবে জানো, এটা এটা আর একটু ভালো মানে পারফরমেন্স দেবে। এই যে বড় ক্যান্ডেলটা দেখছো, গ্রিন ক্যান্ডেলটা, এর হাইকে, ঠিক আছে, এর হাই মানে 498, বা এর হাইকে যদি ব্রেকআউট দিয়ে দেয়, আজকে যদি ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে তো আমার মনে হচ্ছে, আমি যেটা বলছি বারবার, হয় 2%, কিংবা দেখবে মোটামুটি 1:2 কাছাকাছি দিয়ে দিতে পারে। তাহলে আমি বেরিয়ে যাবো, প্রফিট বুক করে নেবো। দেখা যাক, ওয়েট করবো, সারাদিনের ব্যাপার আছে, ওয়েট করবো। তো যাক যাক, যেটা আমি স্টপ লসের কথা বলছিলাম, এই দেখো 388 হচ্ছে আমার স্টপ লস, ঠিক আছে। তাহলে আমি বাই করেছি কথা 399 টাকা 25-এ বাই করেছি, আর আমি স্টপ লস ধরেছি কোথায় না 388, ঠিক আছে। এবার আমি এসএলটাকে কীভাবে ফলো করি, না আমি এসএলটাকে ফলো করি কীভাবে, না যখনই কোনো ডেলি ক্যান্ডেল 388 নিচে ব্রেক করে ভেঙে দিয়ে এর নিচেই ক্লোজ করে দেবে, ঠিক আছে, নিচে ক্লোজ করে দেবে। এবার ক্লোজ করে দেবে মানে এই না যে আমি সেদিনকে বেরিয়ে যাবো। ক্লোজ করে দেওয়ার পর ধরো নেক্সট দিন যেদিন আবার মার্কেট ওপেন হবে, স্টক খুলবে, ওপেন হবে, ধরো প্রাইস ওপরেই খুলেছে, যেখানে ক্লোজ করেছে আগের দিনে, যেখানে ক্লোজ করেছে তার উপরেই হয়তো খুলেছে, কিন্তু যদি তার লোকে ব্রেক করে নিচের দিকে যায়, তাহলে আমি কিন্তু তখনই এখান থেকে এক্সিট করে যাব, ঠিক আছে। এই হচ্ছে আমার এসএল বুক করার সিস্টেম, এটা আমার প্রসেস। তো চলো, আপাতত এই পর্যন্ত বলে রাখলাম, পরে ডিটেল ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, আর আজকে বিকালবেলা এটা আমি এখন পজ করে রাখছি, লাইভটা আমি পজ করে রাখছি, রেকর্ডিংটাকে আমি তোমাদের বিকালবেলা আপলোড করে দেবো। ততক্ষণের জন্য একটু সময় নিয়ে নিচ্ছি, ওকে। হ্যালো বন্ধুরা, দেখো আবার চলে এলাম লাইভে। এখন বাজে 3:17, দেখতেই পাচ্ছ। ভেল যে স্টকটা আমি সকালবেলা, প্রথমে সকালের দিকে আমি যখন তোমাদের আপডেট মানে দিয়েছিলাম, রেকর্ড করেছিলাম, তারপরে সেকেন্ড টাইম আমি আপডেটটা করছি, তো ভিডিওটা করছি আর একবার, রেকর্ডিং করছি আর কিছুটা। তো ক্লোজিং হতে বেশি সময় বাকি নেই, তো আমি ভাবলাম করেই ফেলি। তো দেখো বন্ধুরা, সব ঠিকঠাক ছিল অ্যানালাইসিস অনুযায়ী। আমি তোমাদের দেখেছি সকালে ভিডিও, প্রথম দিকটা শুরুতে আমি বলেছি তোমাদের যে কীভাবে আমি এন্ট্রি নিচ্ছি, কেন নিয়েছি, সব বলেছি। প্রথমে দেখো 399 টাকা 25 পয়সা আমার যখনই এন্ট্রি হয়েছে, হওয়ার পরেই দেখো প্রায় 407 টাকা 10 পর্যন্ত হাই মেরে এসছে। হ্যাঁ, মানে 8 টাকা 10, ধরো 8 টাকা মতো প্রায় পারফরমেন্স প্রফিট দিয়ে এসেছিলো আমাকে। তো আমি কি বলেছিলাম, যে এই হাইটাকে, এই গ্রিন ক্যান্ডেলের হাইকে যদি ব্রেকআউট করে দেয়, তাহলেও একটা ভালো পারফরমেন্স দেবে। এবার দেখো আমি তো ডেলিভারিতে নিয়েছি, ঠিক আছে, অর্থাৎ আমি এখান থেকে 8 টাকা প্রফিট দেখাচ্ছে বলে এখান থেকে চলে গেলাম, তা তো ব্যাপারটা নয়। 1:2 মানে অন্তত 2% মিনিমাম, মানে 4%, 5% কিংবা 1:2 এরকম তো প্রফিট না রাখতে পারলে, তাহলে তো ট্রেড করে কোনো লাভ হবে না, অন্তত ডেলিভারিতে হোল্ড করে। তো যাই হোক, তারপর দেখো আস্তে 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 শেষের দিকে পড়তে দেখো কোথায় চলে এলো, ঠিক আছে। দেখো কোথায় চলে এলো, প্রায় দেখেছেন 371। আমার এসএল যেটা আমি বলেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে 388-তে, এই যে 388-তে আমার এসএল ছিল, দেখো দেওয়া আছে আগে, মানে শুরুতে আমি বলেছিলাম এই 388-তে আমার এসএল আছে। তো বন্ধুরা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি যেটা করি তোমাদের বলেছি বারবার, যে কি, যে এসএলের নিচে যতক্ষণ একটা ডেইলি ক্যান্ডেল ক্লোজ করে দিচ্ছে, এবং নেক্সট দিন সেই ক্লোজিং ক্যান্ডেলের লোকে যদি যতক্ষণ না ব্রেক করছে, আমি এসএল কাট করি না, অর্থাৎ আমি ট্রেডকে হোল্ড করে থাকি, ঠিক আছে, এক্সিট করি না। তো দেখো এখন 392.60, হ্যাঁ 92, 60, 85 ট্রেড করছে। তো দেখা যাক এবার যেটা বন্ধুরা বলবো, আমার যতদূর মনে হচ্ছে এরকমটা হওয়ার কথা নয়, তবে আমার সবসময় প্রফিটই হবে এরকম কথা নেই, লস হতেই পারে। আমি টোটাল 21খানা ট্রেড নিয়েছি, তার মধ্যে আমার ধরো 6টা লস হয়েছে আর 15টা প্রফিটে আছি আমি, ঠিক আছে, 6টা লস হয়েছে 15টা প্রফিটে আছি। আর এইটা হচ্ছে 22 নম্বর ট্রেড, এটা আমার 22 নম্বর ট্রেড, ওকে। তো যাই হোক, তো বন্ধুরা সবথেকে বড় কথা হচ্ছে যে আমার কোথায় একটু সন্দেহ লাগছে, যেটা আমার মনে হচ্ছে যে গতকালকে তোমরা নিশ্চয়ই শুনেছো, বা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটা স্টেটমেন্ট দিয়েছিল। হ্যাঁ, কিছুটা স্টেটমেন্টের মানেটা এরকমই দাঁড়ায়, পুরোটা ঠিকমতো শুনলে তোমরা নিশ্চয়ই অনেকে হয়তো শুনে থাকবে, যে কিছুটা সেই লকডাউনের মতো অবস্থা, ঠিক আছে, কিছুটা। কারণ বিশ্বযুদ্ধে, বিশ্ববাজারে, মানে এই যে যুদ্ধ চলছে না, এই বিশ্ববাজারে একটা তার এফেক্ট পড়েছে, বুঝতে পারলে বন্ধুরা। যার জন্য আজকে বাজার নিফটি দেখবে প্রায় 450 পয়েন্টের, প্রায় 450 পয়েন্টের কাছাকাছি নিফটি ধরো ট্রেড করছে এখন। ব্যাঙ্ক নিফটি 800 পয়েন্টের কাছাকাছি নিচে ট্রেড করছে, মাইনাসে চলছে। তো সুতরাং একটা প্রভাব তো পড়েছে, ঠিক আছে। উনি অনেক কিছু করতে বলেছেন, কিছুটা লকডাউনের মতনই করে আর কি, যেমন জ্বালানি খরচ কিছুটা কম করতে বলেছেন, পেট্রোল ডিজেল একটু কম খরচা করতে বলছেন, অর্থাৎ বেশিরভাগ কাজটা যদি ঘর থেকে করা যায় তাহলে আরও ভালো, তাতে পেট্রোল ডিজেলের খরচাটা অনেকটা কমবে, সঞ্চয় হবে। তো নিশ্চয়ই কিছু প্রবলেম একটা হয়েছে, তো মার্কেটে যার জন্য এই অবস্থা। নাহলে ধরো
শুধু আমার স্টকটা এরকম বলছি তা না, তুমি পোর্টফোলিওগুলো দেখলেই বুঝবে, প্রত্যেকটা পোর্টফোলিও বা চার্ট আমার লিস্টে যে সমস্ত স্টক আছে প্রত্যেকটাই, প্রায় প্রত্যেকটাই, দু একটা ছাড়া প্রত্যেকটাই লাল, অর্থাৎ সবই রেড। গতকাল থেকে এই জিনিসটা হচ্ছে। তো আমার সেরকমই কিছুটা তাই মনে হচ্ছে এই প্রবলেমের জন্য হতে পারে। তো দেখা যাক কি হয় এই ট্রেডটা। আমার তো এসএল ধরাই আছে, তোমরা বুঝতেই পারছো যে 388তে আমার এসএল। তো দেখা যাক। আজকে তো ধরো এখন বাজে 3:22, ঠিক আছে, আর 8 মিনিট বাকি ক্লোজ হতে মার্কেট। যদি ক্লোজ করে দেয় 388 নিচে, তাহলে মিটিয়ে গেল। তো দেখে তো মনে হচ্ছে না এখন 388 নিচে ক্লোজ করতে পারে, আবার করেও দিতে পারে, নাও করার কিছু নেই। তো যদি করে দেয় তাহলে কালকে আমি দেখবো কী করছে। কালকে যদি দেখি যে স্টক ওপেন হওয়ার পরই আজকে যেখানে লো করবে, মানে 388 নিচে যদি লো মেরে দেয়, ক্লোজ করে দেয়, যেখানে লো মারবে, আর কালকে যদি ওপেন হওয়ার পর সেই লোকে আজকের লোকে যদি ব্রেক করে দেয়, নিচে চলে যায়, তাহলে আমি বেরিয়ে যাবো, লস বুক করে বেরিয়ে যাবো, এক্সিট করে যাবো ট্রেডটা থেকে। তো এখন তো কোনো ব্যাপার না, এখন তো ধরো 302 এরকম চলছে রানিং। তো সেটাই আমার মনে হচ্ছে এরকম একটা কিছু হবে। এর কারণ হ্যাঁ, প্রায় মার্কেট ঝুলে গেছে, একদম মার্কেট পড়ে গেছে। স্টকগুলো বেশিরভাগ হ্যাঁ, দেখতে পাচ্ছি তো আমার লিস্টে প্রচুর স্টক থাকে, তার মধ্যে একটা দুটো স্টক গ্রিন হয়ে আছে, আর বাদবাকি সব স্টকগুলো রেড। তো এই প্রবলেম। তো যাই হোক বন্ধুরা, আমার যেটা রুলস, আমি ভাবলাম একবার আপডেটটা তোমাদের দিয়ে দেবো। আপডেট দিয়ে আজ বিকেলে ফাইনালি আমি এই ভিডিওটা আপলোড করে দেবো। ভিডিওগুলো দেখো অন্তত, আমার মনে হয় তোমরা এখান থেকে কিছু ইনফরমেশন পাবে। এবার কথা হচ্ছে, আমি তো বেরিয়ে গেলে বেরিয়ে যেতে পারতাম, 300 টাকা প্রফিট নিয়ে আমি বেরিয়ে যেতে পারতাম, কিন্তু 300 টাকা প্রফিট বা লসের ব্যাপার না, আমি লাভ লস চিন্তাই করছি না। আমি জানি আমার কত লস হবে, আমার এসএল ধর ঠিক করা আছে, আর আমি জানি আমি কত প্রফিট নেবো। দুটোর একটা, হয় প্রফিট নেবো নাহলে লস দেবো। তো সুতরাং দেখো, সবথেকে বড় কথা হচ্ছে আমি রুলসকে ফলো করি, ঠিক আছে। এই যে তোমাদের বলছি না যে আমি টোটাল 21খানা ট্রেড করেছি, আমি কি দুদিন আগে হিসাব করে দেখলাম, 21টা ট্রেডের মধ্যে আমার 6খানা ট্রেড লস হয়ে গেছে, আর 15টা ট্রেড প্রফিট হয়েছে। সুতরাং বুঝতেই পারছো যে আমি প্রফিটেই আছি। তো আবার এই ট্রেডটা শুরু হয়েছে, এটা 22 নম্বর ট্রেড, ঠিক আছে, এটা 22 নম্বর ট্রেড। তো দেখা যাক এই ট্রেডটা কী হয়। যতক্ষণ না ট্রেডটা একটা জায়গায় যাচ্ছে, আমি তো সবে আজকে এটাকে নিয়েছি, নেওয়ার পরে এই প্রবলেম। গতকালকেও আমি দেখেছিলাম প্রবলেম হচ্ছিলো। হ্যাঁ, পুরো লিস্টে যত স্টক ছিল বেশিরভাগই সব লাল। কালকেও অনেকটা নিচে মার্কেট পড়ে গিয়েছিলো, আজকেও 450-500 পয়েন্টের মতো নিচে চলছে নিফটি, ব্যাঙ্ক নিফটিও 800 পয়েন্ট নিচে। তো অনেকগুলো সেক্টর, প্রায় অনেকগুলো, কারণে যতগুলো সেক্টর নিয়ে আমি দেখিস প্রত্যেকটা সেক্টরই সব ডাউনই চলছে, সব লাল আর লাল। তো সুতরাং কিছু করার নেই বন্ধুরা, জানি না কী হবে। এখনও পর্যন্ত দেখো আমার লস চলছে 345 টাকা। ওকে, তো চলো দেখা যাক কালকে কী হয়। হ্যাঁ, লস হলেও মাঝে মধ্যে বোঝা যায়, তবে যে আমার অ্যানালাইসিস কতটা সঠিক হচ্ছে, কতটা ভুল। তবে হ্যাঁ, এবারে বলবো অ্যানালাইসিস আমি ভুল কিচ্ছু করিনি। সকালের শুরুতেই তোমাদের ভিডিওতে বলেছিলাম আমি কেন নিয়েছি, কী কারণে নিয়েছি, কী কোথায় কোথায় মানে এসএল ধরেছি, কীভাবে এসএল রেখেছি, কোথায় টার্গেট ধরেছি, ঠিক আছে। তো চলো ঠিক আছে, তাহলে আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার আসছি, যদি সুযোগ পাই তাহলে আবার তোমাদেরকে ভিডিও বানাবো আমি অবশ্যই। এবং প্লিজ তোমরা যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো, যারা নতুন, একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আমার ভিউয়ার্স, যেগুলো আমার ভিডিও ফলো করো, দেখো, তাদেরকে বলবো যদি এখান তোমাদের মনে হয় যে এটা থেকে কিছু, তোমার তো এটা তো লার্নিং পারপাসে আমি ভিডিওটা করি, কোনো রকম কোনো রেকমেন্ডেশন নয়, কোনো টিপসও আমি দিচ্ছি না, ঠিক আছে। কারণ আমি নিজেই একজন লার্নার, আমি নিজেই শেখার চেষ্টা করছি, শিখছি, আর সেটা ভিডিওর মাধ্যমে আপলোড করে তোমাদের সাথে শেয়ার করি। তাই এই আগের ভিডিওতে বলেছিলাম বন্ধুরা, যে তোমাদেরও যদি কোনো নিজস্ব স্টক থাকে, তোমরা হয়তো অ্যানালাইসিস করছো, কেউ হয়তো ট্রেড করছো, প্লিজ আমাকে শেয়ার করতে পারো। কমেন্ট বক্সে এসে শেয়ারটার নাম দিয়ে আমাকে দিতে পারো, তাহলে আমি নিজেও আমার মতন করে অ্যানালাইসিস করে আমি আমার ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে পারি সেই স্টকটা নিয়ে, ঠিক আছে। তো তোমরা চাইলে দিতে পারো, কোনো স্টকের নাম দিতে পারো, আমি চেষ্টা করে দেখবো অ্যানালাইসিস করে। এইভাবেই শিখবো আমরা, একে অপরের মাধ্যমে এইভাবেই শিখবো, শেখার চেষ্টা করবো, একসাথে চলবো। হ্যাঁ, আমরা নতুনরা দেখি না কিছু করতে পারি কি না। হ্যাঁ, তো আমি যদি 21টা ট্রেডের মধ্যে 16টাতে প্রফিট করে থাকি, তাহলে খুব একটা খারাপ কিছু তো করছি না। তো সুতরাং চলো না, এইভাবেই আমরা একে অপরের সঙ্গে এরম বিনিময়ের মাধ্যমে শেখার চেষ্টা করি। তো চলো, যা বললাম আবার বলছি, যে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন দেখছো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।